আসসালামু আলাইকুম। আজকে আমরা সোলার অন গ্রিড সিস্টেম ডিজাইন শিখব। এর আগের দুই ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 তে আমি দুটো ভিডিও করেছিলাম। পার্ট 1 ছিল অন গ্রিড সিস্টেম ডিজাইন এবং পার্ট 2 ছিল শেডিং মডেল অ্যানালাইসিস। আজকে আমরা অন গ্রিড সোলার সিস্টেম ডিজাইন করব। শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানাই দিই, এই ভিডিওটা দেখার আগে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে হবে, স্পেশালি পার্ট 1। কারণ পার্ট 2 তে সফটওয়্যারের অনেক ইনফরমেশন আমি বিস্তারিত বলেছি। এটা অনেক লং একটা ভিডিও হয়েছে। অন গ্রিড সিস্টেমে অত ডিটেল ডিসক্রাইব করবো না, যেগুলো আগে আমি শেয়ার করেছি সেগুলো এই ভিডিওতে শেয়ার করা হবে না। আমি বলে দিব কোনো ক্লাস চলাকালীন সময়, ভিডিও চলাকালীন সময়, যে কোন ইনফরমেশনগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম। সো শুরুতে রিকোয়েস্ট, অবশ্যই পার্ট 1 দেখে আসবেন। এর আগে আমরা অফ গ্রিড সিস্টেম মানে স্ট্যান্ডার্ড সিস্টেম ডিজাইন করছিলাম। আজকে হচ্ছে আমরা গ্রিড কানেক্টেড বা অন গ্রিড সিস্টেম সোলার প্যানেল ডিজাইন করব। গ্রিড কানেক্টেড প্রজেক্টের নাম দিলাম হোম অন গ্রিড সোলার সিস্টেম। এখান থেকে আমাদেরকে সাইড লোকেশন সিলেক্ট করতে হবে। যদি আগে কখনো সাইড লোকেশন সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে নিউ সাইট। আর আমরা যেহেতু এর আগেই অফ গ্রিড সিস্টেম ডিজাইনের সময় সাইড লোকেশন সিলেক্ট করছিলাম, তাই এখান থেকে সাইট সিলেক্ট করলে হবে লাকেরা। এই যে এটা আমরা আগের বার সিলেক্ট করছিলাম। সো ওকে, আমরা এখানে এখন সাইট লোকেশন এবং মেথিও ডাটা অর্থাৎ আবহাওয়া ডাটা সিলেক্ট করছি। এই বিষয়গুলো সাইট লোকেশন কীভাবে সিলেক্ট করতে হয়, মেথিও ডাটা কীভাবে সিলেক্ট করতে হয়, এগুলো সব বিস্তারে পার্ট 1-এ আছে। দেন এই সিলেকশন নির্দেশনা বক্সে দেওয়া হচ্ছে প্রজেক্ট সেভ করার জন্য। আমরা সেভ করব, সেভ। Then next instruction from here, please choose the plane orientation. ওরিয়েন্টেশন কি হিসেবে বড় ডিটেলস বলা আছে, আমি এখানে বিস্তারিত বলছি না। এখানে জাস্ট আমরা দেখাচ্ছি টিল্ট অ্যাঙ্গেল। টিল্ট অ্যাঙ্গেলের মাধ্যমে লস এখানে 0 করতে হবে। ওকে, দ্যাট মিনস এই টিল্ট অ্যাঙ্গেলটা ঠিক আছে 25.3। অফগ্রিড সিস্টেমে আমরা উইন্টার অপটিমাইজেশন দিয়ে ইউজ করে টিল্ট অ্যাঙ্গেল বের করেছিলাম, বাট অনগ্রিড সিস্টেমে অ্যানুয়াল ইয়ার ধরে বের করতে হবে। অফগ্রিড সিস্টেমে অনগ্রিড সিস্টেমে অলওয়েজ অ্যানুয়াল ইয়ার, সারা বছরের বিবেচনায় আমাদেরকে টিল্ট অ্যাঙ্গেল অপটিমাইজ করতে হয়। ওকে, অফগ্রিড সিস্টেমে ইউজার নিডস থাকে, বাট অনগ্রিড সিস্টেমে থাকে না। আমরা অফগ্রিড সিস্টেমে দেখছিলাম এর আগে ওরিয়েন্টেশনের পরে ইউজার নিডস ফিল আপ করতে, বাট এখানে ইউজার নিডস নামে কোনো অপশন নাই, ডাইরেক্ট সিস্টেমে চলে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অফগ্রিড সিস্টেমে আমাদের লক্ষ্য ছিল মানুষের লোড যেন সবসময় চলতে পারে, লোড যাতে ইন্টারসেপশন না হয়। মানে দিনে কত ইউনিট লোড, রাতে কত, পিক লোড কত, অটোনমি কতদিন, ব্যাটারি কত অ্যাম্পিয়ার আওয়ার লাগবে, এগুলা আমরা ডিসাইড করে দিয়েছিলাম ইউজার নিডসে। এগুলো না জানলে আপগ্রেড সিস্টেম ডিজাইন করা সম্ভব না। সো এই জন্য ইউজার নিডস লোড প্রোফাইল ম্যান্ডেটরি ছিল, কিন্তু অন গ্রিডে সোলার কখনোই লোড ক্যারি করার জন্য বাধ্য না। অন গ্রিড সিস্টেমের লজিক হচ্ছে সোলার যত উৎপন্ন করবে তত গ্রিডে যাবে, লোড থাকলে লোড নেবে, না থাকলে সব গ্রিডে যাবে। গ্রিড সবসময় ব্যাকআপ, এখানে ব্যাটারি নেই, অটোনমি নেই, নাইট ব্যাকআপও নেই। এই কারণে পিভি সিস্টেম অন গ্রিডে
লোড ইউজার ইনপুট লাগে না, ইউজার নিডস অপশন থাকে না, শুধু এখানে দেখাই বার্ষিক মাসিক সোলার প্রোডাকশন, গ্রিড এক্সপোর্ট, গ্রিড ইম্পোর্ট, পারফরমেন্স রেশিও, লঞ্চ ডায়াগ্রাম, এগুলাই। সো অন গ্রিড হলো পিওর এনার্জি প্রোডাকশন মডেল, এখানে লোড ড্রাইভেন সিস্টেম না, এটা আমরা সিস্টেম ডিফাইন করবো এখন। আমি বারবারই বলছি, পার্ট ওয়ান দেখে না আসলে এটা খুব হিজিবিজি লাগবে, কারণ আমি অনেক কিছু ইনফরমেশন এখানে শেয়ার করতেছি না, যেগুলো আগে শেয়ার করছিলাম জাস্ট ওইটার বাইরে যতটুকু শেয়ার করার প্রয়োজন সেটাই শেয়ার করছি। আমরা ধরে নিলাম আমাদের পাওয়ার সিস্টেমে সেটা 6.6 কিলোওয়াটের প্যানেল ছিল, আমরা প্ল্যান পাওয়ার দিয়ে দিলাম 7 কিলোওয়াট পিক। সিলেক্টেড পিভি মডিউল, এখানে অনেক ব্র্যান্ডেরই আছে মডিউল, আমরা একটা নিলাম এজ ইলেকট্রনিক্স, এবং এটার মডেল সিলেক্ট করে দিতে হবে, আমরা যে কোনো মডেলে নিতে পারি, 260 ডব্লিউপি, বিএমপির সাথে ম্যাচ করে না। ওকে, আমরা এটা নিলাম। এই সোলার প্যানেল নিলে এখানে 26টা মডিউল লাগে। এটা করলে এটা আমি পার্ট ওয়ানে দেখাইছি কি কি ইনফরমেশন এখানে থাকে, এবং এগুলো সম্পর্কেও আমি বিস্তারিত বলছি পার্ট ওয়ানে। ওকে, আমরা আমাদের পিভি মডিউল সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা ইনভার্টার সিলেক্ট করব। ইনভার্টারও অনেক মডেল থাকে, অনেক মডেলই আছে, আমরা যে কোনো একটা মডেল নিলাম, এসএমএ, ভালো একটা কোম্পানি। এটা প্লিজ চুজ দ্য ইনভার্টার মডেল। ইনভার্টার ইনভার্টার অ্যারে পাওয়ারের সাধারণত 80% থেকে 100%-এর মধ্যে নেওয়া হয়, কম রেটিং এর ইনভার্টার নিতে হয়, কারণ পিভি প্যানেল রেটেড 100% পাওয়ার প্রায় কখনোই দেয় না। সো আমাদের এখানে পিভি অ্যারে পাওয়ার হচ্ছে 7 কিলোওয়াট পি, সো এটার চেয়েও কম লাগবে আমাদের। কম রেটিং এর আমরা এটা সিলেক্ট করলাম 6.7 কিলোওয়াট, 6 কিলোওয়াটের। এটাতে কোনো এখানে কোনো এরর নাই, দ্যাট মিনস এটা ঠিক আছে। সো এখানে দেখেন যে অপারেটিং ভোল্টেজ, ইনপুট ম্যাক্সিমাম ভোল্টেজ, গ্লোবাল ইনভার্টার্স পাওয়ার, এগুলো সম্পর্কে ডিটেলস পার্ট ওয়ানে আছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে ডিটেলস আছে, ওভারলোড লস, পিনম রেশিও, বিএমপিপি, হ্যাঁ, 60 ডিগ্রি সেলসিয়াসে, বিডিগ্রি সেলসিয়াসে, এগুলো ডিটেলস হচ্ছে আপনার, আমি বিস্তারিত আলোচনা করেছি পার্ট ওয়ানে, দেখে নিন প্লিজ। সো জাস্ট আমরা এখানে ইনভার্টার সিলেকশন করলাম এবং সেভ করলাম। ওকে, এবং এই যে নিয়ার শেডিং, হরাইজন, এগুলো আমরা পার্ট টু 3D শেডিং মডিউলে আলোচনা করছি, তো সেটা নিয়েও আপাতত কিছু বলছি না, আমরা সিমুলেশনে চলে যাবো এখন। ওকে, রিপোর্ট হয়ে গেছে, আমরা রিপোর্ট থেকে দেখি। পিডিএফ রিপোর্ট আসবে, জেনারেট হচ্ছে এখন। ওকে, রিপোর্ট চলে আসছে, 7 পেজের রিপোর্ট, এটা এখান থেকে সেভ করা যাবে। ওকে, জুম করি।
এই বিষয়গুলো আমি পার্ট ওয়ানে এটা আলোচনা করছি। এগুলো আলোচনা করা হয়েছে, সবকিছু আলোচনা করা হয়েছে। এই একটা বিষয় আলোচনা করা হয়নি পার্ট ওয়ানে, প্রডিউস এনার্জি। হ্যাঁ, প্রডিউস এনার্জি 9490 কিলোওয়াট। এটা হচ্ছে এক বছরে অন-গ্রিড সোলার সিস্টেম মোট এত কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে। এটা 7 কিলোওয়াট পিস সিস্টেমের জন্য এটি স্বাভাবিক এবং ভালো আউটপুট। স্পেসিফিক প্রোডাকশন 1377, মানে প্রতি 1 কিলোওয়াট পিক সোলার থেকে বছরে 1377 কিলোওয়াট এনার্জি প্রডিউস হয়েছে। বাংলাদেশের জন্য 1300 থেকে 1450 কিলোওয়াট আওয়ার পার কিলোওয়াট পি পার ইয়ার সাধারণত ভালো মান, তাই এটা ডিজাইন ঠিক আছে। পারফরমেন্স রেশিও ভালো, 81.83%। এটা দেখাই সোলার সিস্টেম কতটা মানে ইফেক্টিভলি কাজ করতেছে এখানে। সাধারণত 75 থেকে আপনার 85% হলে খুব ভালো ধরা হয়। তাই আমাদের সিস্টেমের পিআর যেহেতু প্রায় 82%, এটা খুবই ভালো। পিআর এর মধ্যে আপনার সব ক্ষতি বিবেচনা করা হয়। তাপমাত্রা ক্ষতি, ইনভার্টার লস, মিসম্যাচ লস, তারের লস সব বিবেচনা করে এই পারফরমেন্স প্যারামিটারটা দেওয়া হয়। ওকে, এগুলো আগে বলা হয়েছে সব 26টা লাগবে। পিনম টোটাল কি ওগুলো ডিটেলস বলা হয়েছে, এই জন্য আমি এখানে আর বলছি না। এগুলো আলোচনা করা হয়েছে সব, প্রত্যেকটা প্যারামিটার নিয়ে। এগুলো হচ্ছে ইনভার্টারের স্পেসিফিকেশন, সব এর লস এগুলো দেখানো হয়েছে পার্ট ওয়ানে। এখানে হচ্ছে প্রোডাকশন এনার্জি, যেটা বললাম প্রডিউস এনার্জি, ওটার একটা গ্রাফিক্যাল আকার দেখা হয়েছে কোন মাসে কিরকম। এটাই এটা পারফরমেন্স রেশিও, যেটা 81.83% ছিল, এটা প্রতি মাসে কত পার্সেন্ট ছিল, এটা তো অ্যাভারেজ দেখাই, প্রতি মাসে কোনটা কত ছিল সেটা এখানে গ্রাফ আকারে দেখানো হয়েছে। এটাও ঠিক সেম, কত কিলোওয়াট এই সোলার প্যানেলের রেসপেক্টে কত এনার্জি প্রোডাকশন হয়েছিল সেটাই। এই ব্যালেন্স এন্ড মেইন রেজাল্ট শিটস, এটা ডিটেলস আলোচনা করা আছে পার্ট ওয়ানে। লস ডায়াগ্রামটা ফুললি ডিসকাস করা আছে পার্ট ওয়ানে। ডেইলি ইনপুট আউটপুট ডায়াগ্রাম, এটাও আলোচনা করা আছে। সিস্টেম আউটপুট পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই বিষয়টা আলোচনা করা নাই, এটা একটু বলি। এটি দেখায় মূলত অন-গ্রিড সোলার সিস্টেম দিনে কতক্ষণ কোন পাওয়ার লেভেল আউটপুট দিছে। এক্স অ্যাক্সিসে আছে এগুলো আপনার, এটা হচ্ছে ইউজফুল আউট সিস্টেম এনার্জি, এটা ইনভার্টারের এনার্জি আউটপুট, ইনভার্টারের এনার্জি আউটপুট 6 পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ 6 পর্যন্ত গেছে। ওয়াই অ্যাক্সিসে হচ্ছে সেই এনার্জিটা কতক্ষণ ধরে ছিল বছরে, এটা 1 বছরের হিসাব, জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত 1 বছরের হিসাব। অর্থাৎ এই যে আউটপুট এনার্জি ইনভার্টারের, এই আউটপুট এনার্জি কয় ঘন্টা ছিল বছরে, কয় ঘন্টা করে ছিল, এটা একটা হিসাব দিব না। কিলোওয়াট আওয়ার ক্লাস অফ 0.05 কিলোওয়াট, এটা বোঝাচ্ছে এটার এখানে যে ডিভাইডেশন, এটা 0.05 কিলোওয়াট করে ইন্টারভাল রাখা হয়েছে এখানে। এই গ্রাফটা মূলত বলে দেয় ইনভার্টার কত সময় ফুল পাওয়ার দিছে সেটা দেখায়। ম্যাক্সিমামে পিক ছিল এখানে। সবচেয়ে বেশি সময় কোন লেভেলে কাজ করছে আপনার, এই যে আপনার 3.5 থেকে 5 পর্যন্ত এই রেঞ্জে ছিল, এই রেঞ্জে সবচেয়ে বেশি কাজ করছে পিক। সবচেয়ে বেশি সময় দিনের বড় সময় এই রেঞ্জে সোলার পাওয়ার উৎপাদন হয়েছে, বড় সময়ে এই যে এখান থেকে এখানে। মূলত এই গ্রাফ থেকে মূল যেটা শেখার বিষয় সেটা হচ্ছে সিস্টেম দিনের বেশিরভাগ সময় কত কিলোওয়াট রেঞ্জে ছিল এবং এটা বাস্তবসম্মত কিনা।
গরমের দিনে আসলে 7 কিলোওয়াট ফুল আউটপুট খুব কম সময় থাকবে, কারণ পিবি টেম্পারেচার লস থাকে এটাই। সো সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এমপিপিটি থেকে ইনভার্টার আসবে, ইনভার্টার থেকে ডাইরেক্ট লোড যাবে ইনজেকশন পয়েন্ট লোড। সো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত, এটা দেখে মনে হতে পারে খুবই সহজ সরল, তেমন কোনো ইনফরমেশন নেই। বাট আমি অনেস্টলি বলতেছি, পার্ট ওয়ানটা দেখে আসেন, এখানে যেগুলো শেয়ার করে নেই ডিটেলস সেখানে শেয়ার করা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যেই কয়েকটা বিষয় ইনফরমেশন শেয়ার করার দরকার ছিল, জাস্ট সেটাই আমি এখানে শেয়ার করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।